আম্মাজান সিনেমার 25 বছর আজ। কাজী হায়াতের পরিচালনায় কালজয়ী সিনেমায় অভিনয় করেছিলেন সুপারস্টার মান্না, শবনম, ডিপজল, মৌসুমী, আমিন খান, মিজু আহমেদ সহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছিলেন ডিপজল নিজেই। সিনেমার মিউজিক দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অল টাইম ব্লকবাস্টার এই সিনেমার বাজেট ছিল 1,02,00,000 ডিরেক্টর কাজী হায়াতের মতে, 1,04,00,000 প্রডিউসার ডিপজলের মতে। মজার কথা হলো এই সিনেমা টেবিল মানিতে বাংলাদেশের আগের সকল সিনেমার রেকর্ড মুক্তির আগে ব্রেক করে ফেলে দিয়েছিল। সিনেমাটি মুক্তির আগে বিভিন্ন রাইটস থেকে 1,04,00,000 কাজী হায়াতের মতে, 1,19,00,000 ডিপজলের মতে আয় করে নেয় টেবিল মানি থেকে। ডিপজলের মতে এই সিনেমা 19-20 কোটির ব্যবসা করেছিল, অন্যদিকে কাজী হায়াতের মতে 8 থেকে 9 কোটি ব্যবসা করেছিল। 1999 সালে সর্বোচ্চ গ্রোসার। বিভিন্ন পত্রিকাতে খবর আছে সিনেমার সাথে এই সিনেমাকে যৌথভাবে 1 নম্বরে রাখা হয়েছিল। তবে ইন্ডাস্ট্রির লোকদের ভাষ্যমতে এই সিনেমার আয় নিঃসন্দেহে বেশি ছিল। এছাড়া তোমার আমার প্রেম এক জনমের নয় গানটিও বড় হিট হয়েছিল। যাই হোক, সব মিলিয়ে বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম অল টাইম ব্লকবাস্টার সিনেমা এটি, তাতে কোনো সন্দেহ নেই। এবার সিনেমার জানা অজানা বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক। ছেলের চোখের সামনে মা ধর্ষিত, এই কনসেপ্টের ফিল্ম বাংলার বড় কোনো প্রডিউসার বানাতে চায়নি, কিন্তু কাজী হায়াত আমাদের বাস্তব জীবনের ট্র্যাজেডি পর্দায় আনতে বদ্ধপরিকর ছিলেন। শেষমেশ ডিপজলকে দিয়ে সিনেমাটি প্রযোজনা করাতে রাজি করান তিনি। ডিপজল সিনেমা বানাতে রাজি হলেও লিড রোলে মান্নাকে নিয়ে আপত্তি করেন। সে সময় নায়ক মান্না ও ডিপজলের ভিতর মন কষাকষি ছিল। তিনি কাজী হায়াতকে মান্নাকে না নেবার জন্য অনুরোধ করেন এবং মান্নার রিপ্লেসমেন্ট হিসেবে রুবেল অথবা হুমায়ুন ফরিদিকে নিতে বলেন। অন্যদিকে হায়াত সাহেব তার প্রিয় নায়ক মান্নাকে বাদ দিতে চাননি। তার ভাষ্যমতে তিনি মান্নাকে ভেবে গল্প লিখেছেন। অবশেষে তিনি মান্নাকে জানান, তুই যদি গ্যাঞ্জাম না মিটাস তবে ভালো একটা সিনেমা তোর হাতছাড়া হয়ে যাবে। মান্না নিজে যেয়ে রাতে ডিপজলের সাথে মিলমিশ করে নেয়। পরে সিনেমা তার হাতেই আসে। সিনেমায় মায়ের চরিত্রে শাবানাকে অফার করা হয়। তিনি প্রাথমিকভাবে সিনেমাটির গল্প শুনে আবেগ আপ্লুত হয়ে কান্না করেছিলেন এবং সিনেমাটি করতে চাইলে পরবর্তীতে সিনেমার কনসেপ্ট রিস্কি ভেবে বাদ দিয়ে দেন। তার জুটি বাঁধা নায়কেরা নাকি তাকে এই সিনেমা করতে বারণ করেছে। আরেক লিজেন্ডারি অভিনেত্রী ববিতা রোলটি রিজেক্ট করে দেন। অবশেষে পাকিস্তানি সিনেমার সুপারস্টার ও বাংলাদেশি অভিনেত্রী শবনম সিনেমাটি করতে রাজি হন। সিনেমাটি মান্নাকে অমর করে ফেলে। তার অভিনয় ও শবনমের সাথে মা ছেলের কেমিস্ট্রি বাংলার জনতার মনে গভীরভাবে দাগ কেটেছিল। এতটাই দাগ কেটেছিল যে আজও মান্নার নাম আসলে ঘুরে ফিরে এই সিনেমার নাম আসে। শুধু মান্না ভক্ত না, অনেক নিউট্রাল অডিয়েন্সের প্রিয় সিনেমা এটি। এই সিনেমার কাল্ট ফলোয়িং যতই দিন যায় কমছে না, বরং বাড়ছে। ইন্ডাস্ট্রির নতুন নায়ক নায়িকার প্রিয় সিনেমা এটি। দেশ ছাড়িয়ে বিদেশেও এই সিনেমার জনপ্রিয়তা আছে। ওপার বাংলার সুপারস্টার জিতের সবচেয়ে প্রিয় বাংলাদেশি সিনেমা আম্মাজান। আম্মাজানের সফলতার পর আব্বাজান নামে একটি সিনেমা বানানো হয়, সেটা সেভাবে চলেনি। পাগলের মতো মাতৃপ্রেম, একটি সাইকোটিক ক্যারেক্টারের সাথে ইমোশনের কেন্দ্রবিন্দুতে আঘাত, আর কি চাই। মান্নার ইন্ট্রোডাকশনে নিজের চোখ দেখিয়ে বলা, আমারে বাঁচিয়ে রাখলা কেন আল্লাহ, আমার চোখ তুইলা নিলা না কেন। মায়ের আদেশ পালন অথবা সমাজের ইজ্জত হারা মহিলাদের ধর্ষক সিরিয়াল কিলিং, নিজের মায়ের ওপর অত্যাচারীদের ওপর প্রতিশোধ অথবা মায়ের পছন্দের মেয়েকে জোর করে ধরে আনা। ক্লাইম্যাক্সে ডিপজলের কাছে শত্রুতা শেষ করার আকুতি অথবা মৌসুমীর পা ধরে কান্না করে মায়ের হসপিটালে নিয়ে যাওয়া।